গুলুই দাদা, এত তাড়াহুড়ো করে চললে কোথায়? আর তোমার হাতে লাউ কোথায় নিয়ে চললে? খুব আশা করে একটা লাউ বাজার থেকে নিয়েছিলাম হারানের কাছ থেকে। এখন দেখছি লাউটা পুরোটাই শুকিয়ে গেছে। হারান শেষে এইরকম ঠকবাজি ব্যবসা করছে। মানুষ ঠকিয়ে ভালো থাকা যায় না, এই কারণে বিধাতা বুঝি তার মেয়েকে অসুখ দিয়েছে। বলো কি গুলুই দাদা, হারান দাদা তোমায় ঠকিয়েছে? এটা বিশ্বাস করার মতো না। হারান দাদা সব সময় বিপদে আপদে মানুষের পাশে থাকে, সে কেন এই কাজ করতে যাবে? অভাবে পড়লে মানুষ সব কিছু করে। আমি মোড়লের কাছে তার নামে নালিশ ঠুকবো? একটু ভেবে চিন্তে নালিশ দিও। সামান্য একটা লাভের জন্য যে প্রচন্ড রোদ পড়েছে, এমনিতে তো সব কিছু শুকিয়ে যাচ্ছে কয়েকদিন ধরে। আর তাছাড়া হারানের মেয়ে তো খুব অসুস্থ। আজ না হয় কাল হারানের নামে নালিশ যাবে, আমি বলে রাখলাম। এই তুমি দেখে নিও। কবিরাজ মশাই, কি দেখলেন? হারান, তোর মেয়ের যে কি অসুখ করেছে সেটা বোঝা যাচ্ছে না। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, বাজার থেকে নিয়ে আয় তাড়াতাড়ি। মেয়ের শরীর খুব দুর্বল, তাকে মাছ মাংস কিনে খাওয়াবি, আর সবজি বেশি করে খাওয়াতে পারলে ভালো। এখন আমি চলি। এখন কি হবে গো? কবিরাজ তো কিছুই বলতে পারলো না। এত ভেঙে পড়ো না গিন্নি, উপরওয়ালা সব ঠিক করে দেবে। দেখি আমি ওষুধের ব্যবস্থা করি। দেখো গো গিন্নি, গরুটা কেমন মোটা তাজা হয়েছে। চারদিকে গরু মোষ যেভাবে মারা যাচ্ছে, বা আমাদের গরুটা বাজারে বিক্রি করে দেওয়াই ভালো। একেবারে ঠিক কথা বলেছো, আমাদের গরুটা বিক্রি করে দেওয়াই ভালো। আর ভুল করেও ওই হারানের বাড়িতে যাবে না, তার মেয়েকে কিন্তু সোয়াচে রোগ হয়েছে, আর মেয়েটাকেও যেতে দেবে না, একদম না। সে আর বলতে, বাড়ির কথা আর বলতে হবে না। কালকে আমি গরুটাকে হাটে বিক্রি করতে নিয়ে যাব। বাজারে জিনিসপত্রের অনেক দাম, খুব ভালো দামে বিক্রি করতে পারবো। পরের দিন সকাল হতেই গদাই গরু নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হলো। হারানের মেয়ে তো খুব অসুস্থ, একবার দেখে গেলে কেমন হয়? না হলে মানুষজন কি বলবে? আর না দেখেই তো নানান কথা বলে বেড়াচ্ছে। যাই, হারানদার বাড়িতে যাই। হারান্দা, হারান্দা, বাড়িতে আছো নাকি? দাদা, এই ভোরবেলায় গরু নিয়ে চললি কোথায়? এই চারিদিকে যেভাবে পশু পাখি মারা যাচ্ছে, গরুটা রাখার নিরাপদ মনে করছি না, তাই বাজারে বিক্রি করতে নিয়ে যাচ্ছে। আর তোর মেয়ের শরীর এখন কেমন আছে? কবিরাজ কি বললো? কবিরাজ কিছু ওষুধের নাম লিখে দিয়েছে, আর ভালো মন্দ খাওয়াতে বলেছে। আমি এখন আসি, বাজারে যেতে হবে, গরু বিক্রি করতে হবে। সময় মতো না গেলে যে ভালো খদ্দের পাবো না। আমি চললাম রে। আমি বলি কি, তুমি একবার মোড়ল মশাইয়ের কাছে যাও। আপদে বিপদে মোড়ল মশাই আমাদের অনেক সাহায্য করেছেন। এই দুর্দিনে যদি আমাদের কোনো সাহায্য করতে পারেন, এছাড়া তো আর কোনো উপায় নেই আমাদের কাছে। চারদিকে তো খাবারের অভাব, জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। এদিকে তোমার হাতেও তো কোনো কাজ নেই গো। আমিও সেটাই ভাবছি, একবার মোড়লের কাছে যেতে হবে। কি রে গদাই, গরু নিয়ে চললি কোথায় এই সাত সকালে? আর বলো না, চারিদিকে যেভাবে খাবারের অনাবৃষ্টি দেখা দিচ্ছে, এইভাবে চলতে থাকলে তো গায়ে দুর্ভিক্ষ দেখা দেবে। তাই সময় থাকতে কিছু টাকা পয়সা জমিয়ে রাখার চেষ্টা করছি। তাই গরুটা বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছি। হ্যাঁ, যা যা, বিক্রি করে দে, সেটাই ভালো হবে। প্রচন্ড রোদে গরু নিয়ে অনেক দূর হেঁটে যাওয়ার পর হঠাৎ করে গরুটা মাটিতে পড়ে যায়। সেইখানেই গরুটা মারা যায়। হায় 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 হায়, এ কি সর্বনাশ হয়ে গেল আমার! গরুটা যে মরে গেল, সব কিছুর জন্যই হারান দায়ী।
গিন্নি বারবার করে এই কারণে আমাকে নিষেধ করেছিল হারানের বাড়িতে না যাওয়ার জন্য। আমি এখনই মোড়লের কাছে যাব, হারানের নামে নালিশ ঠুকবো। কি হয়েছে গদাই দাদা, এত হাই হুতাশ করে চললে কোথায়? সর্বনাশ হয়ে গেছে, আমার গরুটা মারা গেছে। বলো কি গদাই দাদা, কি করে ঘটলো? গরুটা বিক্রি করার জন্য যাচ্ছিলাম, ভাবলাম একবার হারানের মেয়েটাকে দেখেই যাই। ওই বাড়ি থেকে আসার কিছুক্ষণ পরে যে আমার গরুটা মারা গেল। হ্যাঁ ঠিক বলেছ, এই তার কারণে সারা গায়ে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আমিও যাব তোমার সাথে মোড়লের কাছে। চারদিকে একের পর এক অঘটন ঘটে চলেছে, কিছুতেই কিছু হচ্ছে না। বাজারে জিনিসপত্রের দাম নাগালের বাইরে চলে যাচ্ছে। কি করব কিছুই বুঝতে পারছি না। কেন এইসব ঘটনা ঘটছে কোনো কিছু কুল কিনারা খুঁজে পাচ্ছি না। হারান হারান, এই সবের জন্য হারান দায়ী। তাকে গা থেকে তাড়িয়ে দিলে সব ঠিক হয়ে যাবে মোড়ল মশাই। হঠাৎ করে আমার কাছে তোরা কি মনে করে? আর হারান কি দোষ করলো? উপযুক্ত প্রমাণ ছাড়া হারানকে শাস্তি আমি দিতে পারি না। আমি গদাইয়ের সাথে একমত, হারানের কঠিন শাস্তি চাই। দেখো, বলতে না বলতে অপরাধে নিজে এসে হাজির। কি হয়েছে মোড়ল মশাই? আমি আবার কি করলাম? কি করার বাকি রেখেছো তুমি? শুধু তোমার জন্য আজ গায়ের এই অভিশাপ, শুধু তোমার জন্য গায়ের আজ এই অবস্থা। আর তুমি আর তোমার পরিবার এই গায়ের জন্য অভিশাপ। এই গা থেকে চলে যাও তোমরা। স্ত্রী সন্তান নিয়ে আমি এবার যাব কোথায়? আমার মেয়ে অসুস্থ, আমি তো কারো ক্ষতি করিনি কখনো। শোন হারান, আমার যে উত্তর দিকের জমিটা আছে সেইখানে ছোট্ট একটা কুটির বানিয়ে থাক কয়েকটা দিন। তোকে এই গায়ের মানুষ আর দেখতে চায় না। তুই তো জানিস আমি গ্রামের মোড়ল, সবার কথাই শুনতে হয়। এসেছিলাম আমার মেয়ের ওষুধ কেনার জন্য কিছু টাকা ধার চাইতে, এদিকে আমাকে গ্রাম থেকেই তাড়িয়ে দিলে। কারো কোনো ক্ষতি না করে আমি শাস্তি পাচ্ছি। বেশ, আমি গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। ভালো থাকেন আপনারা। বেশ হয়েছে, আজ এতদিনে কর্তা একটা উচিত বিচার করেছে। মোড়লের কথা মতো হারান গা ছেড়ে চলে যায় উত্তর দিকে। সেইখানে ছোট একটা কুটির বানিয়ে বসবাস শুরু করে তারা। এই গাঙের পাশে আমি লাউ চাষ করব, সেই লাউ বিক্রি করে আমি আমার অভাব দূর করব গিন্নি। হ্যাঁ গো, আমরা একসাথে পরিশ্রম করব, আর যা টাকা পাবো তিন্নি মাকে চিকিৎসা করাবো, আর বাকি টাকা আমরা জমিয়ে রাখবো। গাঙের পাশে হারান লাউ চাষ শুরু করলো। দিন রাত হাড় ভাঙা পরিশ্রম করতে লাগলো হারান আর মালতী। এভাবেই কেটে যায় অনেক দিন। কি দেখছি আমি? এত বড় লাউ ধরেছে গাছে, আর চারদিক তো লাউ দিয়ে ভরে গেছে। হারুদা নাকি? এই কাঠ ফাটা রোদে যাচ্ছ কোথায়? বসে একটু জিরিয়ে নাও। হারান ভাই, আমি আজ বুঝতে পেরেছি তোমার সাথে সবাই প্রতারণা করে গ্রাম ছাড়া করেছে। কত পরিশ্রম করো তুমি। সামান্য ঠান্ডা জ্বর আর বসন্তের জন্য তোমার মেয়েকে কত কিছু বলেছি। আমায় ক্ষমা করে দিও। আমি যাই গো, কর্তাকে বলে তোমার ভিটে নিয়ে যাব আবার। কর্তা মশাইকে কতদিন দেখি না, একদিন আসতে বলবে কিন্তু হারুদা। কই গো মা, লাউয়ের তরকারিটা দিয়ে যাও। এই যে মা, নে খেয়ে নে তো। আহ, কি মজা লাউয়ের তরকারিটা। দেখো বাবা, আমার শরীরে আর দাগ দেখা যাচ্ছে না। আমি এখন হাঁটতেও পারি, হাত পা ব্যথা করে না। কবিরাজ দাদুর দেওয়া ওষুধ আর লাউ সবজির তরকারি খেয়ে আমি আজ সুস্থ। হ্যাঁ রে মা, গাঙের পাশে লাউ চাষ করে যে এত বাম্পার ফলন দেবে ভাবতেই পারিনি। লাউ বিক্রি করে তো চিকিৎসা করলাম,
ওদের দুবেলা পেট ভরে খেতে দিতে পারলাম, এটাই যে আমার সুখ রে মা। চলো বাবা আমরা গায়ে ফিরে যাই, কতদিন লাবণীর সাথে খেলা করিনি। গায়ের মানুষ না খেয়ে মরতেছে, আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো। আমাদের কাছে তো লাউ অনেক ধরেছে, এইগুলো পাশের গায়ে বিক্রি করে আমাদের তাদের পাশে দাঁড়ানো উচিত। তারা যেমনই হোক, আমরা তো নিষ্ঠুর হতে পারি না। তুমি কি বলো? তুমি ঠিকই বলেছ গিন্নি, আমি আজ সমস্ত লাউ তুলে নিয়ে পাশের গ্রামের হাটে বিক্রি করে আসব, আর কালই যাব ছেড়ে আসা আমাদের গায়ে। পরের দিন হারান তার পরিবার নিয়ে আবার গায়ে ফিরে আসে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ায়। শোনো গ্রামবাসী, তোমরা হারানকে অবজ্ঞা করেছিলে, হারান আজ তোমাদের অবজ্ঞা না করে তোমাদের পাশে দাঁড়িয়েছে। সত্যি হারান, তুই মহান হৃদয়ের মানুষ। দাদা রে, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। বিশ্বাস কর, তুই চলে যাওয়ার পর থেকে এই শূন্য বাড়িটার পাশ দিয়ে গেলে আমার খুব কষ্ট হতো। আমায় ক্ষমা করে দে। আজ থেকে আমরা মিলেমিশে আবার চাষাবাদ শুরু করব। যদি কেউ অভাবে পড়ে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেব। হ্যাঁ গো হারান ভাই, তোমার থেকে আজ আমরা অনেক কিছু শিখতে পারলাম। ভালো মানুষকে কখনো ঠকাতে নেই। চল রে লাবণী, আমরা আবার মাঠে খেলতে যাই। হ্যাঁ চল, কতদিন মাঠে খেলিনি। বৃষ্টি এলে আবার ভিজিস না রে মা, ভূতে আঁচড় করবে যে।